অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারের পর বাংলাদেশ দলের অন্য সবাই যখন টিম হোটেলের পথে রওনা দিয়েছে, লিটন দাস তখন অন্য গন্তব্যে ভিন্ন বাহনে। অজিদের বিপক্ষে টি-20 সিরিজ ইতোমধ্যেই হেরে গেছে বাংলাদেশ। 2 ম্যাচেই দর্শক হয়ে সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে টাইগারদের টি-20 অধিনায়ককে। শেষ ম্যাচেও তিনি খেলতে পারবেন না কথাও ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে। দলছুট হয়ে লিটন এবার ঢাকার পথে। সাগরিকায় সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হারের পর সেখান থেকেই সরাসরি তিনি রওনা হয়েছেন এয়ারপোর্টে। বাংলাদেশ দলের একটি সূত্র ক্রিক ফ্রেন্সিকে নিশ্চিত করেছে এ বিষয়ে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ঢাকায় ফেরার পর লিটন দাসের প্রস্তুতি হবে জিম্বাবুয়ে সফরের জন্য। চলতি মাসের শেষের দিকেই পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য সিকান্দার রাজা, রায়ান বার্লদের দেশে যাবে টাইগাররা। যদিও সেই সফরে টি-20 সিরিজেও লিটনের খেলা হবে না, এমনকি পেসার তাসকিন আহমেদকেও সেই সিরিজে পাবে না বাংলাদেশ। কারণ একই সময়ে হতে যাওয়া লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার জন্য অনাপত্তিপত্র দেয়া হয়েছে টি-20 দলের এই 2 সদস্যকে। বিসিবি ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিসের বরাত দিয়ে শুক্রবার ক্রিকবাজ এই খবর প্রকাশ করে। পরবর্তীতে ক্রিক ফ্রেন্সের পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি এই প্রতিবেদন লেখা পর্যন্ত। লিটন তাসকিন ছাড়াও সাকিব আল হাসান, মেহেদি মিরাজ, হাসান মাহমুদকেও এলপিএল খেলার অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। আগামী 17 জুলাই শুরু হয়ে 8 আগস্ট পর্যন্ত চলবে লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসর, যেখানে তাসকিন ও সাকিব খেলবেন জাফনা কিংসের হয়ে। লিটন ও মিরাজ রয়েছেন গল গ্যালান্টসের হয়ে খেলার অপেক্ষাতে। আর এই মুহূর্তে কাউন্টি খেলতে থাকা হাসান মাহমুদের ঠিকানা কলম্বো ক্যাপসে। আগামী 21 জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে সাগরিকায় সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। একই দিন টেস্ট দলের সদস্যরা রওনা দেবেন জিম্বাবুয়ের উদ্দেশ্যে। একটা মাত্র টেস্ট খেলার পর 3 ম্যাচের ওডিআই সিরিজ, সবশেষে সমান 3 ম্যাচের টি-20 সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।